গাজীপুর ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলন বলেছেন, মাদক কখনো শান্তি দেয় না, বরং একটি পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যারা মাদক সেবন করে বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তারা নিজেরাও শান্তিতে থাকে না এবং সমাজে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ শাহনেওয়াজ জানান, সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে চুপাইর জামিউল উলুম সিনিয়র মাদ্রাসা মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়। এমপি মিলন বলেন, যে সন্তান মাদকাসক্ত হয়ে পড়ে সে পিতামাতাকে মানে না, গুরুজনকে শ্রদ্ধা করে না। মাদকাসক্তরা চাঁদাবাজি ও বেয়াদবি করে সমাজে অস্থিরতা সৃষ্টি করে, এমনকি অনেক ক্ষেত্রে তারা বাবা মাকেও আঘাত করতে উদ্যত হয়। তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের সঠিক পথে রাখতে পরিবারকেই শক্ত ভূমিকা নিতে হবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে একযোগে কাজ করতে হবে। ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ দেওয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালিকুজ্জামান বাবলু। অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতারা এবং স্থানীয় হাজারো মানুষ অংশ নেন। চেষ্টা করেছি, আইন শৃঙ্খলা বাহিনীকে কঠিনভাবে নির্দেশ দিয়েছি, প্রশাসনের সহযোগিতা করার জন্য বলেছি, সাংবাদিক ভাইদেরকে সঠিক তথ্য পরিবেশন করার জন্য বারবার অনুরোধ জানিয়েছি। সেই ছেলে তারে মারতে যায়, আমি বলছি তোমার ছেলে অপকর্ম করেছে, বিচার হলো, বলে যে তারে দায়িত্বতা করেন, আমি সরকার যেভাবে গ্রহণ করি না, আমাকে মারতে আসে। চিন্তা করেন, যে ছেলে মাদক সেবন করে, চাঁদাবাজি করে, বেয়াদবি করে, সেটা শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য